সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লকে। আজকে আমি নিয়ে চলে এসেছি বিট দিয়ে ধরনের পিঠে বানাবো, দু রকমের। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে পিঠেটা। দেখেই লোভনীয় লাগছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি সুজি, বিট, গুড় নিয়েছি, চিনিও নিয়েছি, আর নিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় এখন, আপনারা চাইলে বাড়িতেও করে নিতে পারেন। এখানে দুধ নিয়ে নিয়েছি দুখানা বিটটা ছুলে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টে এলাচ নিয়ে নিয়েছি। নেবো এটা। তো মিক্সার পেস্টটা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেবো 1 চামচে বাটার। তো এখানে বিট যেটা পিষেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দেবো, এলাচ আর বিটটা যে পিষেছিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। তো একটা পুর বানিয়ে নেবো। আমি এখানে নারকেল ইউজ করব না। তো নারকেল ছাড়াই আমি এটা পুরটা আজকে নতুন ধরনের বানাবো। তো অনেক বাচ্চারাই আছে যারা বিট খেতে পছন্দ করে না, তো এটা বানিয়ে দিলে ইজিলি খাবে, শরীরও হেলদি থাকবে। তো দেখুন পুরটা আমার হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিয়েছি। তো এখানে আমি খানিকটা বিটের জল রেখে দিয়েছিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি চিনি হাফ বাটি। তো এখানে আমি দিয়ে দেবো 1 বাটি সুজি। দিয়ে দেবো এবার 2 বাটি চালের গুঁড়ি। ডোটা এবার ভালো করে মেখে নেবো খুন্তি দিয়ে। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। তো ডোটা আমার এবার তৈরি হয়ে গেছে। একটা থালায় নামিয়ে নিচ্ছি। দেখুন, দিয়ে এবার এগুলো পুলি পিঠের শেপ দিয়ে নেব। দিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দিতে হবে। এবার পুরটা আমি মাঝখানে দিয়ে দেবো, দিয়ে এবার মুখটাকে বন্ধ করে দেবো। দিয়ে এটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা দিতে হবে। আপনারা যেরকম শেপ আপনারা পারেন সেভাবে করবেন। তো শেপটা দেখুন কি সুন্দর হয়েছে। তো এবার দিয়ে দিচ্ছি কড়াইতে দুধ। তো আমি এখানে 2 বাটি দুধ ইউজ করেছি। দিয়ে দেবো কিছু কুটে রাখা এলাচ। তো এবারে আমি দিয়ে দেবো পাটালি গুড়। তো আমি এখানে 100 গ্রাম দিয়েছি, আপনারা যেরকম মিষ্টি খান সেভাবে দেবেন মিষ্টিটা।
তো এবারে আমি দিয়ে দেবো পুলি পিঠেগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম। তো এবারে আমি চুষি পিঠেগুলো বানিয়ে নেবো। দেখুন তো আমার এখন দুধ পুলিটা হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি। তো ওই ডোর মধ্যেই এটা কিছু আলাদাভাবে বানাইনি আমি। রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আবারও আমি এখানে দুধ দিয়ে দেবো। আমি এখানে 1 বাটি দুধ নিয়েছি, বড় বাটির। তো দুধটা আমার ফুটে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো চিনি। চিনিও 1/2 বাটি নিয়েছি। দিয়ে দেবো 2টো তেজপাতা। তো দুধটা আমার ফুটে গেছে। এবার দিয়ে দেবো চুষি পিঠেগুলো। দেখুন এটারও কি সুন্দর কালার হয়েছে। তো চুষি পিঠাটা আমি করেছি, আমার মেয়ে গোল গোল ডিজাইনটা করেছে। তো দেখুন আমার চুষি পিঠাটা তৈরি হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে। তো এটা ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দর লাগবে খেতে। পিঠের জিনিস বাসিটাই ভালো লাগে খেতে। তো এখানে আমার দুধ পুলিটাও তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালারটা এসছে দেখুন ভেতর থেকে। তো আজকের মতন এইটুকুনি। সবাইকে নমস্কার।